আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব, তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি, দেখে জিভে জল চলে আসবে। তো জিভে জল চলে আসলে মোটেও হবে না, এটাকে কিন্তু তোমাদের অবশ্যই বানিয়ে খেতে হবে। তো আজকে আমার রেসিপি হলো কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরিও বলতে পারো, আবার কুমড়ো পাতায় চিংড়ি মাছ ভাপাও বলতে পারো। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। এরপর আমি চিংড়ি মাছটাকে বেছে নেব। তো চিংড়ি মাছের যে খোসাটা হয় সেটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হবে, মাথাটাও বাদ দিয়ে নেব। আর দেখবে চিংড়ি মাছের পিঠের দিকে একটুখানি ছাড়িয়ে দেখবে ওখানে একটা কালো শিরার মতন থাকে, সেটাকেও বাইরে বের করে নেবে। এইভাবে চিংড়ি মাছটা ভালো করে বেছে তারপরে চিংড়ি মাছটাকে ধুয়ে নিতে হবে। তো এই যে দেখো, চিংড়ি মাছটা আমার ধোয়া হয়ে গেছে। এরপর আমি এই দিকে একটা মশলা করে নেব। আর এইভাবে কিন্তু এই মশলাটা করবে। এখানে দেখো নিয়ে নিয়েছি আমি নর্মাল বাদাম, কাজু বাদাম, সাদা সর্ষে, কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন চিনি। এরপর ওর মধ্যে জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো। এই যে দেখো, পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এরপর আমি এই দিকে যে ধোয়া চিংড়িটা রয়েছে তার মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দেবো। পেস্টটা দেওয়া হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে একটুখানি হলুদ গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা আমি একটু বেশি দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে এরপর চিংড়ি মাছটাকে ভালো করে এই সব কিছুর সাথে মাখিয়ে নিতে হবে। তো আমি চিংড়ি মাছটা যতক্ষণ মাখাচ্ছি, তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। এরপর দেখো, আমার মাছটা মাখানো হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা। তো এখানে আমি ছোট বড় মিলিয়ে 3-4টের মতন কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতাটাকে ভালো করে সাজিয়ে নিয়ে এরপর আমি ওর ওপরে দিয়ে দেবো যেই চিংড়িটা আমি মেখে রেখেছিলাম সেই চিংড়িটা, আর ওর ওপর থেকে একটুখানি আমি চিংড়ির ব্যাটারটাও দিয়ে দেবো। তারপর একটা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে এরপর আমি পাতাটাকে ভালো করে একটুখানি মুড়িয়ে নেব। তো এখানে পাতাটা ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কোনো রকম সুতো দিয়ে বাঁধছি না, তোমরা চাইলে বেঁধে নিতে পারো। সুতো দিয়ে বাঁধলে না পরে খাওয়ার সময় একটু অসুবিধা হয়, তার জন্য আমি সুতো দিয়ে বাঁধলাম না। তো এই যে দেখো, এইভাবে আমি মুড়িয়ে নিয়েছি। আর এইভাবে আমি আর যেইগুলো আছে সবগুলোকে আমি একেবারে করে নেব। এরপর আমি এখানে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর আমি মাছ পাতুরিগুলোকে এইভাবে একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আমি একেবারেই সবগুলোকে করে নিচ্ছি। এরপর সবগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি ঢাকা দিয়ে গ্যাসটা একদম কম করে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতন একটু হতে দিতে হবে। 4-5 মিনিট হতে হতেই দেখবে যে ওর মধ্যে থেকে জলটা বেরিয়ে গেছে। যখন জলটা বেরিয়ে যাবে তখন ঢাকনাটা খুলে রান্না করে নেব। তারপর যখন জলটা শুকিয়ে যাবে তখন এই মাছ পাতুরিগুলোকে এইভাবে একটা হাতা কিংবা খুন্তির সাহায্যে এইভাবে একটুখানি উল্টিয়ে দেবে। উল্টিয়ে অপর সাইডটাও একটুখানি হতে দিতে হবে। তো অপর সাইডটাও 2-1 মিনিটের মতন হলেই ভাববে কুমড়ো পাতায় চিংড়ি মাছের পাতুরি একদম রেডি। তো এটাকে গরম ভাতের সাথে সার্ভ করবে আর আমায় খেয়ে বলবে যে তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। টাটা।